ঘুরছে চাকা, উড়ছে ধূলিকণা। শুষ্ক মৌসুম হওয়ায় তা বেড়েছে অন্য সময়ের তুলনায় কয়েক গুণ। যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাজ বেশ আগে শেষ হলেও ধুলা থেকে এখনও মুক্তি পায়নি এই এলাকার পথচারী যাত্রীরা। আর নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে গত ২ বছর ধরে ধুলার সাথে বসতি মগবাজার, মালিবাগ, মৌচাক, শান্তিনগর সহ আশপাশের কয়েক লাখ মানুষের। শ্বাসকষ্ট হইতেছে, তারপরে প্রতিদিন অ্যাজমার সমস্যা, চোখে মুখে ধুলা যাচ্ছে। নতুন কাপড় চোপড় বিড়াইলে ধুলা বালু তো তলায় যায়। মানুষ রাখছে দুইজন খালি মাল মুছার জন্য, কাস্টমার এসে দেখলে কয় পুরান মাল। পরীক্ষা চলছে, তো এখন আমি অসুস্থ হলে তো চলবে না, কিছু করার নেই, এই রাস্তা দিয়ে আমার যেতে হচ্ছে প্রতিদিন, এটাই আমার রাস্তা। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ঢাকার রাস্তার ধুলা থেকে তৈরি হচ্ছে সীসা, নাইট্রিক অক্সাইড সহ নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এসবে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা বেড়েছে আগের চেয়ে ৩ থেকে ৪ গুণ। পরিবেশবিদদের মতে উন্নয়ন কার্যক্রম চলাকালীন বারবার পানি দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ রোগী আউটডোরে আসছে শ্বাসনালীর কষ্ট নিয়ে, অ্যাজমা অ্যাটাক নিয়ে, ক্রনিক ব্রঙ্কাইটিসের প্রকোপ নিয়ে। এই ধুলাবালির কারণেই কিন্তু আমাদের দেশের মৃত্যুর হার অনেকাংশে বেড়ে যাচ্ছে। ঢাকা শহরের শীতকালে বাতাসে ধুলার থাকে, তার পরিমাণ দৈনিক প্রায় ২০টি সিগারেট গ্রহণ করার তার চেয়েও বেশি। এই সমস্ত কনস্ট্রাকশন নির্দিষ্ট অঞ্চলে করে এখানে এসে শুধু তা অ্যাসেম্বল করার কথা, কিন্তু আমরা এই প্রত্যেকটাকে স্থানিকভাবে কার্যক্রম পরিচালনা করার ধৃষ্টতা চোখের সামনে দেখতে পাচ্ছি। এ বিষয়ে নিজেদের অক্ষমতা প্রকাশ করে নগরবাসীকে কষ্ট স্বীকার করার অনুরোধ সিটি কর্পোরেশনের। প্রত্যেকদিন পুরো ঢাকা শহর জুড়ে পানি ছিটিয়ে দেওয়ার মতো পজিশন কিন্তু সত্যিকারভাবে আমাদের নেই। ড্রাই সিজনগুলোতে আপনার এই মাসখানেক এই কষ্টটুকু হয়তো করেই নিতে হবে। যে কোনো উন্নত দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবার আগে নাগরিকদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করা হয়, কিন্তু রাজধানী ঢাকায় সে বিষয়ে তেমন কোনো ভ্রুক্ষেপই নেই। তাই ভুক্তভোগী নগরবাসীর চাওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে গিয়ে তাদের দৈনন্দিন জীবন যেন আর বিষিয়ে তোলা না হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।